আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। একের পর এক অপরাধমূলক ঘটনা ঘিরে আতঙ্কে চুঁচুড়াবাসী। এদিন সন্ধ্যায় ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে 150 বছরের পুরনো বাড়ি ভেঙে মৃত এক, পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম মেরামতি হয়নি বলে অভিযোগ, আতঙ্ক। 21শে জুনের সমর্থনে চুঁচুড়ায় জোড়া প্রস্তুতি সভায় হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় উপস্থিতির বার্তা তৃণমূল কর্মীদের। চুঁচুড়া রিদম ডান্স গ্রুপের নবম বর্ষের ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল প্রায় 100 জন প্রতিযোগী নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আসবো বিস্তারিত খবরে। একের পর এক দুষ্কৃতিমূলক ঘটনা ঘটে চলেছে গঙ্গার তীরবর্তী হুগলি চুঁচুড়া শহরে। এদিন ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় ভর সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। চুঁচুড়া ও ব্যান্ডেল সংলগ্ন এলাকায় সম্প্রতি একের পর এক অপরাধমূলক ঘটনার জেরে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কঙ্কাল উদ্ধার, অপহরণের অভিযোগ রেশ কাটতে না কাটতেই এবার ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটল, তাও ভর সন্ধ্যায়। আর এই ঘটনার জেরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ ব্যান্ডেল মেরি পার্ক এলাকার বাসিন্দা পিঙ্কি সুরানা তার ছেলেকে টিউশন দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি মোটর বাইকে করে আসা এক ব্যক্তি আচমকাই তার হাত থেকে ব্যাগটি টেনে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে কি কি ছিল সে বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে মোবাইল ফোন, নগদ টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল ওই ব্যাগে। এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যান্ডেল মেরি পার্ক ট্র্যাডিশনালি একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ভুক্তভোগী পিঙ্কি সুরানা ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তও করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আশেপাশের এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। স্থানীয় কিছু তথ্য প্রদানের ভিত্তিতে দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি চলছে। আমি সন্ধ্যাবেলায় 7:50 থেকে 8টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা। আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিল, আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম, হুট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে। কালো রঙের বাইক ছিল, না পালসার হবে না কিছু, কিন্তু কালো রঙের। আর ছেলেটা সাদা ঘি কালারের একটা জামা পরা ছিল, মুখে চাপ, দাড়ি চাপ ছিল, পুরো একাই ছিল নাকি? একাই ছিল, কোনো হেলমেট ছিল না, কিছু ছিল না। আপনি কি নজরদারি চালিয়ে আসছিল? সেটা আমি বলতে পারবো না। আমি যখন গেছি তখন কোনো বাইক ঠাইক নজরদারি ছিল না। কোথায় গেছিলেন? কোথায়? আমি মেয়েকে পড়তে দিতে গেছিলাম। কোথায়? এই পুকুর পাড়ের ওইখানটা। এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায়? হ্যাঁ, আমি রেগুলার যাতায়াত করি, আমি স্কুল যাই, আমি একটা স্কুল টিচার। কোনোদিন কি এরকম কিছু মনে হয়েছে? আমার সেরকম কিছু লাগেনি, আমি তো অনেকদিন ধরে এখানে, আমি প্রায় বলতে গেলে ছোটবেলা থেকে এখানেই আছি আমি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হিন্দমোটর স্টেশনের টিকিট কাউন্টারে এক যুবতী শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে পাকড়াও করে চলল উত্তম মধ্যম। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। হিন্দমোটর স্টেশনের পাশে রেলের টিকিট কাউন্টারে এক যুবতী শ্লীলতাহানির অভিযোগ। আর এই অভিযোগ ওঠার পরে স্থানীয় মানুষেরা অভিযুক্তকে ধরে ফেলে এবং জনরোষের শিকারও হয় ওই অভিযুক্ত। জানা গিয়েছে অভিযুক্তকে ঝাঁটা দিয়ে মারা হয় এবং তাকে জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে
অপদস্থ করা হয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজে নারীদের প্রতি সহিংসতা এবং জনমানসে ক্ষোভের প্রতিফলন। নারী নিরাপত্তা বিষয় একটি বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে পাবলিক প্লেসে এখনো নারীরা নিরাপদ নন। স্থানীয়দের মত, প্রশাসনের উচিত স্টেশনের মতো জায়গায় নিরাপত্তা আরো জোরদার করার জন্য। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চলন্ত ট্যাক্সিতে দাউ দাউ করে আগুন, দ্বিতীয় হুগলি সেতুর এই ঘটনায় আতঙ্ক। তবে ওই ট্যাক্সির আরোহী এবং চালক অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাক্সিটি। দমকল সূত্রে খবর, ট্যাক্সিটি যখন কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেই সময় দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার আগে হঠাৎই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে আসেন, ট্যাক্সিটি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে হাওড়া থেকে কলকাতাগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। আমরা এসে দেখলাম আগুন জ্বলছিল, আমাদের টিম এসে পুরোপুরি নিভিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের একটা গাড়ি এসেছিল। হ্যাঁ, কি কল পেয়েছিলেন? কল আমি অফিস থেকে এসেছি, কন্ট্রোল আমাদের কলটা দিয়েছে। কে দিয়েছে বলতে পারবো, কন্ট্রোল থেকে কল এসছে। কি গাড়ি আছে? একটা মারুতি সুজুকি ডিজায়ার ছিল। কোনো প্যাসেঞ্জার ছিল? না, কেউ ইনজিওর্ড হয়নি। কোনো প্যাসেঞ্জার গাড়িতে কতজন ছিল এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এসে আগুনটা দেখেছি, নিভিয়েছি। গাড়ি চালক দেবকুমার দেব, রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ হাজার হাজার কেজি রেশনের চাল ও আটা খোলা বাজারে বিক্রির আগে বাজেয়াপ্ত করলো। আটক লরি, গ্রেপ্তার 3। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার SDPO তমাল সরকার জানান, চণ্ডীতলা থানা একটি সূত্র মারফত খবর পায়। ওসি অনিল রাজ সেই অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশের টিম পাঠানোর ব্যবস্থা করেন চণ্ডীতলার জঙ্গলপাড়া এলাকায়। সেখানেই একটি লরিকে আটক করা হয় এবং স্থানীয় একটি গোডাউনে অভিযান চালিয়ে 37,500 কেজি চাল এবং আটা আটক করা হয়েছে। সেখান থেকে গোটা ঘটনা বিশদ তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সামিম আহমেদ কয়েকদিন আগেই ডানকুনিতে একটি গোডাউনে পুলিশ নিয়ে অভিযান চালান। সেখান থেকেও রেশনের চাল এবং আটা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এদিনের এই ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে, 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি যেটা PDS প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল। চণ্ডীতলা ব্যুরো, LMCL নিউজ। প্রায় 150 বছরের পুরাতন বাড়ি ভেঙে পড়ল পানিহাটির 3 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় মৃত এক। উত্তর 24 পরগনার পানিহাটির 3 নম্বর ওয়ার্ডে আচমকাই ভেঙে পড়ল 150 বছরের পুরনো বাড়ি। জানা যায়, পানিহাটি পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম মেরামত করা হয়নি ওই বাড়িটি। যদিও শুক্রবার রাতে 58 বছরের বৃদ্ধ দেবকুমার সীমানি ওই বাড়িতে ঘুমোচ্ছিলেন, তখনই ভেঙে পড়ে ওই বাড়িটি। ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় এলাকায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে। কি বলছেন ঘটনা সম্পর্কে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে, শুনুন। সত্যি দুঃখের বিষয়। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। 100 বছরের ওপর বাড়ি, স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি। অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য, এবং আমরা আজকেই নোটিশ করে দিচ্ছি সমস্ত বাড়িগুলো, কারণ মানুষের জীবনের দাম সবথেকে বেশি। এটা ভাই প্রবলেম,
যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি। এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল। আর যাতে কোনো মানুষ যাতে না যায় তাই আমি পাড়ার লোকদের সাথে কথা বলেছি, ক্লাব কমিটি বান্ধব পাঠাগারের সাথেও কথা বলেছি, যাতে পাড়া এবং ক্লাব কমিটি সবাই মিলে ইনভলভ হয়ে পৌরসভা সহযোগিতা করবে। এই যে সমস্ত বাড়িগুলো আছে যেগুলো 100 বছর উপরে, এই দেখছেন বাদিকে আরেকটা বাড়ি রয়েছে, তাদের পৈতৃক সম্পত্তির বাড়ি, সব ভাই ভাই, সামনে একটা বাড়ি রয়েছে, এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয়, নতুন কনস্ট্রাকশন হয়, তার ব্যবস্থা করার জন্য আমি এদের কাছে অনুরোধ রাখবো। পৌরসভার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি। আমরা তো পৌরসভার থেকে কি করতে পারি, পৌরসভার থেকে আমরা চিঠি করে তাদের দিতে পারি যে আপনার বাড়ি বিপজ্জনক বাড়ি, ইমিডিয়েটলি ভেঙে ফেলার ব্যবস্থা করুন, নাহলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। আমরা তারনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির পোর্শনটা আছে সেটাও খুব বাজে পরিস্থিতি, যে কোনো সময় সেটা ভেঙে পড়বে। 6 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি আছে, সেটারও খুব বাজে পরিস্থিতি, ভেঙে পড়ার পরিস্থিতি আছে। আমরা এই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেককে পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কাছে যাব এবং চিঠি এবং সমস্ত রকম তাদের পৌরসভাতে সহযোগিতা করার আশ্বাস দেবো যে আপনারা এই বাড়িগুলোকে ভেঙে ফেলার ব্যবস্থা করুন। তাতে পৌরসভা যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব। কোনো মানুষ যাতে আর মারা না যায়, কোনো মানুষের জীবন যাতে না যায়। ভিডিও রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 21শে জুনের সমর্থনে চুঁচুড়ায় জোড়া প্রস্তুতি সভায় হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় উপস্থিতির বার্তা তৃণমূল কর্মীদের। চুঁচুড়া রিদম ডান্স গ্রুপের নবম বর্ষের ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল প্রায় 100 জন প্রতিযোগী নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সামান্য একটি ঘড়ির দখলকে কেন্দ্র করে বচসা, উত্তেজনা, হাতাহাতি। অভিযোগ, এই ঘটনায় দুষ্কৃতী ভাড়া করে এনে মারধর, গুরুতর জখম এক চিকিৎসাধীন। হাওড়ার চুনাভাটি লেবুতলার এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডব হাওড়ার চুনাভাটি লেবুতলায়। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। স্থানীয় যুবক সন্দীপ রায়ের ঘুড়ি যখন এলাকার বাসিন্দা মনোজ সিং এর ছাদে পড়ে তখন সেই ঘুড়িটি নিয়ে নেয় মনোজ সিং। পরে যখন সন্দীপ তার বাড়িতে ঘুড়ি চাইতে যায় তখন মনোজ সিং ঘুড়ি ফেরত দিতে অস্বীকার করেন। এই নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। শেষে
মেজাজ হারিয়ে সন্দীপ মনোজ সিংকে চড় মারে বলে অভিযোগ। এরপরই ওই দিন রাতে মনোজ সিং এবং তার ছেলে শালিমার এলাকার 10 থেকে 12 জন ছেলেকে ডেকে সন্দীপের বাড়িতে লাঠি, রড, উইকেট, হকি স্টিক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সন্দীপকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে তাকে লাঠি এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আর এই মারের ফলে মাথা ফেটে যায় এবং পা ভেঙে যায় সন্দীপের। ভাঙচুর চালানো হয় তার বাড়িতেও। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। আহত সন্দীপকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনের পর দুষ্কৃতীরা মনোজ সিং এর বাড়িতে আশ্রয় নেয় বলেও অভিযোগ। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে বের করে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। রাতেই তাদের গ্রেফতার করা হয়। আহত যুবকের পরিবারের অভিযোগ, বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে তাদের উপর হামলা চালানো হয়েছে। আর এই ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। বহিরাগতদের যখন মনোজের বাড়ি থেকে বের করে আনা হচ্ছিল, সেই সময় উত্তেজিত জনতা ওই যুবকদের মারধরও করে। পুলিশ দ্রুত তাদের সরিয়ে নিয়ে যায়। ধৃতদের এদিন হাওড়া আদালতে পেশ করা হয়। আমি চাই আগের হয়েছে, কাল আমাদের হবে না, তার কোনো মানে আছে? ছেলেটাকে ঘুরে নিয়ে দুটো বাচ্চা মারপিট হয়েছে। ওকে ঘরে ডেকে নিয়ে গেল, তখন বিকেল বেলা 5টা, তখন বিকেল 5টা ওকে ঘরে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে ঘুরে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। এরাও মেরেছে, ওরাও মেরেছে, মারপিট 2 পার্টি হয়েছে। ছেলেটা ফের জল আনতে আসছে বাড়িতে, কাঁধে করে জলও নিয়ে গেল। আমরা সব দাঁড়িয়ে ঘর থেকে দেখছি। তারপরে আমরা ঘরে ঢুকে টিভি দেখছি যে এখানে মেরে দিয়েছে, বাইরে থেকে লোক নিয়েছে। আধমারা ছেলেটা কিচ্ছু নেই। ওর বউ ছেলেকে কে খাবে? রড দিয়ে, বাঁশ দিয়ে, উইকেট দিয়ে, এইগুলো কি হবে আপনারা বলুন? এই পাড়ার মধ্যে এতখানি পাড়া, তাহলে এদের তো সাহস বেড়ে যাবে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCN নিউজ। 1965 সালে তৈরি হওয়া বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ভাঙার কাজ চলছে সরকারিভাবে। কোতরাম পৌরসভার পৌরপ্রধান এই প্রসঙ্গে জানান, ভালো কিছু হবে। হুগলির কোতরাম জিটি রোডের ধারে আদর্শ বিদ্যালয় একটা সময়ে হুগলি জেলার অন্যতম সরকারি বিদ্যালয় ছিল এই আদর্শ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ভেঙে ফেলা হচ্ছে, যার অন্যতম কারণ হিসেবে জানা যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা অনেক কম। 1965 সালে এই বিদ্যালয়ের প্রথম পথ চলা শুরু হয়েছিল। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে এই বিদ্যালয়ে। 80-র দশকে কোন্নগর, হিন্দমোটর এবং উত্তরপাড়া চত্বরের এই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বহু ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে জীবনে। দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মস্থানে যুক্ত থেকে নিজেদের পরিচিতি অর্জন করেছে। জানা গিয়েছে সরকারি উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। এই প্রসঙ্গে স্থানীয় পৌরপ্রধান দিলীপ যাদব কি জানাচ্ছেন শুনুন। নিশ্চিতভাবে শহরের মানুষ আরো কিছু ভালো পরিকল্পনা আমার আছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দিন নিশ্চিতভাবে। এছাড়াও বিদ্যালয় প্রসঙ্গে আরো কে কি বলছেন শুনুন। আমি এই স্কুলে মাধ্যমিক পাস করেছি 1980 সালে। মাধ্যমিক পাস করার পর এই স্কুল থেকে অনেক, সেই সময় এর আগে থেকেও অনেক দিন ধরে এই স্কুলটাতে প্রচুর ছেলে পড়াশোনা করেছে এবং এই স্কুলে প্রচুর ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার এসব হয়েছে, ছেলেরা ব্যারিস্টার হয়েছে। আর এই স্কুলটা কি জন্য ভাঙা হচ্ছে আমি তো জানি না। এটা যদি ভালো কাজের জন্য ভাঙা হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কাজের জন্য ভাঙা হলে সেটা খুবই খারাপ হবে। আর এই কাজের জন্য আমার পিতা সদ্য অজিত বাগ, স্বর্গীয় অজিত বাগ মহাশয়, উনি এই স্কুলটার জন্য প্রচুর লড়াই করে একজন এখানকার ইটখোলা মালিক ছিলেন গিরিজা প্রসাদ পাল, ওনাকে এখান থেকে সরিয়ে এই স্কুলটাকে কোদম আদর্শ বিদ্যালয় হাতে হস্তান্তরিত করে। দীর্ঘ 20 বছর ধরে স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী ছিল না আমি যতদূর জেনেছি, এবং যার ফলে ওই বিল্ডিংগুলো ভগ্ন অবস্থায় ছিল এবং সেখানে বিভিন্ন লোক, বিভিন্ন রাজনৈতিক দল লোকেরা মালিকানা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। সেই সঙ্গত কারণে সেই পৌরসভা সেই স্কুলটাকে ড্যামোলিশ করে সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ উন্নয়ন তহবিল হইতে ওই স্কুলে নতুন বিল্ডিং এর জন্য টাকা বরাদ্দ করেছেন এবং এই বিল্ডিংটি নতুন করে তৈরি করে পৌরসভা নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় আবার শিক্ষার বিস্তার করতে চাইছে। তাই এর মধ্যে অন্যায়টাই বা কোথায়, আর এখানের মধ্যে শিক্ষা ধ্বংস করার প্রবণতাই বা কোথাও খুঁজে পাচ্ছি না। বিরোধী দলের লোকেরা
অন্যায়ভাবে ওই স্কুলটাকে জবরদখল করে রেখেছিল, জবরদখল মুক্ত হচ্ছে, তাই মনে হয় তাদের স্বার্থে আঘাত পড়েছে। মোটর ব্যুরো, LMCL নিউজ। বরাবরের একতারপুরে ফের দলবদল, শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান 30টি পরিবারে। হুগলির বলাগড়ের একতারপুরে রাজনৈতিক পালাবদল, বিজেপিতে যোগ দিল 30টি পরিবার। বলাগড়ের একতারপুর অঞ্চলে রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল হুগলি জেলা। ওই এলাকার মোট 30টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির হাতের তলায় এসে দাঁড়ালো। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় হুগলি জেলা বিজেপির দলীয় কার্যালয়ে। নবাগত কর্মী ও সমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় মন্ডলের বিজেপি সভাপতি উজ্জ্বল হাজরা। বলাগড় মন্ডলের সভাপতি উজ্জ্বল হাজরার হাত ধরেই এই পরিবারগুলি বিজেপিতে যোগদান করলেন। এই যোগদানকে ঘিরে বিজেপির নেতৃত্ব দাবি করেছে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। এ বিষয়ে কি বলছেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, শুনুন। আজকে বলাগড় বিধানসভার মন্ডল 3 তার সভাপতি ভাই উজ্জ্বলের নেতৃত্বে এবং আমাদের ওখানে দুজন শক্তিকেন্দ্র প্রমুখ আছে, বিশ্বজিৎ মাল এবং সৃষ্টিধর রায়, তাদের সহযোগিতায় 98 নম্বর বুথ থেকে আপনার সরিষাডাঙ্গা যে গ্রাম আছে সেই গ্রামে প্রায় 20 থেকে 25 জন যারা তৃণমূল করত সেই সমস্ত ভাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি যে চূড়ায় পৌঁছে গেছে, সেইটা সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীজির আদর্শকে ভালোবেসে আজকেও আমরা সবাই জানি আজকে দুর্গাপুরে মাননীয় মোদীজি এসেছিলেন এবং সেখানে আজকে পশ্চিমবঙ্গের জন্য 5,400 কোটি টাকা আজকে প্রকল্প উনি শিলান্যাস করলেন। এই যোগদান পর্ব একদিকে যেমন বিজেপিকে চাঙ্গা করেছে, অন্যদিকে তৃণমূল শিবিরে কিছুটা হলেও অস্বস্তির সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অশোক রায়ের সাথে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ সফল করতে হুগলির তারকা সাংসদ রচনা ব্যানার্জি চুঁচুড়ায় জোড়া দলীয় সভা। 21শে জুলাই শহীদ দিবসের সমর্থনে চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দুটি প্রস্তুতি সভার। দুটি প্রস্তুতি সভাতেই উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় হুগলির কৃষ্ণপুর বাজার এলাকায়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 21শে জুলাই তৃণমূলের আত্মপরিচয়ের দিন। ধর্মতলায় যেন হুগলি জেলা থেকে সর্বাধিক কর্মী যান। এই আবেদন করে তিনি কি বলছেন শুনুন। কিন্তু সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি, কারণ তখন হুগলিতে ছিলাম না, আমি পশ্চিমবাংলায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। কিন্তু আমার মন এখানে ছিল, আমি চাইছিলাম এখানে থাকতে পারিনি। তাই আমি যখন শুনলাম যে আমাকে আবার আমন্ত্রণ করা হচ্ছিল, কারণ হচ্ছে 21শে জুলাই। আজকের এই পথসভার মূল উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাই। 21শে জুলাই আমাদের আবেগ, 21শে জুলাই আমাদের ভালোবাসার দিন। 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে অত্যন্ত কাছের একটি দিন। আমরা যারা তৃণমূল কংগ্রেসে দলের সাথে যুক্ত, আমি মনে করি আমরা দলের কর্মী, আমরা দলের সৈনিক, আমরা যারা দলের সাথে যুক্ত, আমাদের কাছে 21শে জুলাই একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ দিন এবং আমরা সবসময় চেষ্টা করব আমরা সাংসদ, আমরা যারা দলের সাথে যারা দলকে ভালোবাসি, তারা এরকম ধরনের আয়োজন যখন করা হচ্ছে যেখানে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর বার্তা পাঠানো হচ্ছে, সেখানে সবাইকে একসাথে একজোট হয়ে থাকতে হবে। হুগলির কৃষ্ণপুর বাজারের সভা করার পর তিনি উপস্থিত হন হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে আয়োজনে আরেক প্রস্তুতি সভায়। এই সভার আয়োজনে ছিলেন স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। এখানেও রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে 21শে জুলাই ধর্মতলায় সকলকে উপস্থিত থাকতে হবে। এই জোড়া কর্মসূচিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অংশগ্রহণ তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। তিনি জানান, হুগলি সংসদীয় এলাকা থেকে সর্বাধিক কর্মী ধর্মতলায় যাবে, এটাই তার সংসদীয় এলাকার তৃণমূল কর্মীদের অঙ্গীকার।
দেখো 21শে জুলাই তো আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ দিন, আবেগপূর্ণ দিন। আমরা শহীদদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য 21শে জুলাই পালন করি এবং সেটা এখন নিজেদের খুব কাছের হয়ে গেছে, দলের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে গেছে। তো এই দিনটা নিয়ে আমাদের অনেক দিন ধরে প্রায় 1 মাস যাবৎ জেলায় জেলায় ব্লকে ব্লকে সবার কাছে সবাই বার্তা পৌঁছানোর চেষ্টা করছে যে সবাই একজোট হন, একসাথে থাকুন এবং 21শে জুলাইকে সমর্থন করুন এবং সবাই পাশে থেকে আসুন। এই বার্তার জন্যই আজকে আবার এখানে আসা। 11ই জুলাই আমি থাকতে পারিনি, যখন এখানে র্যালি ছিল, যুবর র্যালি ছিল, সেই জন্য আমি আসতে পারিনি বলে আজকে এই পথসভার যখন আমি দেখলাম সবাই আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ করলেন, তাই জন্য আমি আজকে এখানে এসেছি। এই ধর্মতলা মঞ্চ থেকেই কিন্তু আপনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1, কি বলবেন? একটা বছর, হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল এই একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ভালোভাবে কেটেছে 1 বছর। বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের আমি বলতে পারবো না দাদা, আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, বিধায়ক কোথায় আছেন আমি জানি না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়ার রিদম ডান্স গ্রুপের নবম বর্ষের ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল প্রায় 100 জন প্রতিযোগী নিয়ে চুচুড়ার রবীন্দ্র ভবনে। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। দিল্লিতে আয়োজিত সর্বভারতীয় স্বচ্ছ ভারত মিশনের মূল্যায়নে পরিষ্কার পরিচ্ছন্নতায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান দখল করল বৈদ্যবাটী পৌরসভা। বৈদ্যবাটী পৌরসভার গর্ব, পরিষ্কার পরিচ্ছন্নতায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অর্জন। দিল্লিতে আয়োজিত সর্বভারতীয় স্বচ্ছ ভারত মিশনের মূল্যায়ন সম্মেলনে বৈদ্যবাটী পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এটি কেবল বৈদ্যবাটী পৌরসভা নয়, বরং সমগ্র হুগলি জেলার গর্বের বিষয়। এই ঐতিহাসিক কৃতিত্ব উপলক্ষে বৈদ্যবাটী পৌরসভা প্রাঙ্গণে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান পিন্টু মাহাতো, বিধায়ক অরিন্দম গোয়েন, পৌরসভার সদস্যরা। এইটা একটা ধাপ আছে, যে বিভিন্ন ধাপ অতিক্রান্ত করার পর তারপরে GPS এ অ্যাপ্লাই করতে হয়। GPS 1, GPS 3, GPS 5, GPS 7, ধাপে ধাপে এইগুলো হয়। এইগুলো তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কাজের মাধ্যম আছে। সেই কাজগুলো ধাপগুলো অতিক্রান্ত করতে করতে আমরা GPS 1 অ্যাপ্লাই, GPS 3 করেছিলাম,
জিপিএস 3 আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং পার্টিসিপেটও করেছিলাম। সেইখানে আমরা জিপিএস 1 পেয়েছি। 6 মাসের মধ্যেই জিপিএস 3 সার্ভে হবে। আমরা আজকেই দিল্লিতে অ্যাপ্লাই করে দিয়েছি জিপিএস 3। 6 মাসের মধ্যে জিপিএস 3 করবো, আরও 6 মাসের পর জিপিএস 5। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমাদের সামনের বছর টার্গেট হচ্ছে বদ্যিবাটি পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাত থেকে জিপিএস 5 হয়ে পুরস্কার নেবে। এইটা আমাদের প্রধান লক্ষ্য। আশা রাখছি আমার এলাকাবাসী পূর্ণ সহযোগিতা পাবো। আমার কাউন্সিলররা যেভাবে পরিশ্রম করছে, আমার কর্মচারীরা যেভাবে পরিশ্রম করছে এবং একজন বিধায়ক হয়ে অভিভাবকের মতন যেভাবে আমাদেরকে আগলে রেখেছে অরিন্দম গুই, প্রতিটা পদক্ষেপে আর কি শুধু মন্ত্রীদের কাছে যাওয়া না, পৌরসভায় এসে আলোচনা করা। আমরাও জানাই বিধায়ককে, কারণ ওর অভিজ্ঞতা আছে। সত্যি কথা বলতে আমি 2010 সালে ভাইস চেয়ারম্যান থাকলে কনজারভেন্সি ডিপার্টমেন্টে ইনচার্জ হচ্ছিল। সেই সময় RWMCর কাজ শুরু হয়েছিল। টোটালটাই ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই কাজ পরিচালনা করেছিল। পরবর্তীকালে চেয়ারম্যান হয়ে সেই কাজ করেছে এবং সরকারি জায়গায় 2015 সাল থেকে বদ্যিবাটি পৌরসভার একটা জায়গা স্থান আসতে শুরু করে রাজ্য সরকারের কাছে। এবং আমাদের যিনি ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর ছিলেন জলি চৌধুরী ইউডিএম এর ডেপুটি সেক্রেটারি, প্রচণ্ড সহযোগিতা করে আমাদের। ওই মানুষটাকে দেখেছি কিভাবে কাজ করিয়ে নিতে হয় এবং উনি শুধু সুডা নয়, ইউডিএম এর বিভিন্ন দপ্তরে বদ্যিবাটি পৌরসভার কোনো ফাইল আটকে থাকে, দায়িত্ব নিয়ে ফোন করে বলেন যে বদ্যিবাটি পৌরসভা কাজ করতে চাইছে, কাজ করতে দাও, ওদের ফাইলটা ছাড়াও। এইভাবে এবং ববিদা তো রয়েছেই মাথার উপরে। আমাদের বিধায়ককে যেভাবে ববিদা ভালোবাসে, দেখুন অন্য বিধায়করা, অন্য চেয়ারম্যানরা মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে পরে 1 মাস 1.5 মাস লাগে। আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অরিন্দম গুই। কবিরুল হক, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য, 4 চাকা চুরি চক্রে পান্ডা সহ গ্রেপ্তার 3, উদ্ধার 7টি গাড়ি। নানান প্রচার, নানান সচেতনতামূলক অনুষ্ঠানের জন্য বাল্যবিবাহ কিছুটা কমেছে। এদিন পোলবা থানার বাল্যবিবাহ রোধে সচেতনতার প্রচার। সরকারি বেসরকারিভাবে নানান প্রচার নিয়মিতভাবে চালানোর ফলে কিছুটা হলেও কমেছে বাল্যবিবাহ, কমেছে পথ দুর্ঘটনা। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হয়নি। এখনো শহর এবং গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে চলছে বাল্যবিবাহ। 18 বছরের নিচে কম বয়সী মেয়েদের বিয়ে দিলে কি হতে পারে সেই দিক তুলে ধরে এখনো লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। এদিন পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লার নেতৃত্বে পৌনান রাধারানী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বাল্য বিবাহের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে সচেতনতার প্রচার অনুষ্ঠান হলো। এই সচেতনতার প্রচার অনুষ্ঠানে পুলিশ কর্মীরা সুচারুভাবে তা বিশ্লেষণ করে ব্যাখ্যাও করেন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াত প্রাক্তন শিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষের প্রাক জন্ম শতবর্ষে স্মারক বক্তৃতা চুচুড়া জ্যোতিষ ভবনে। শম্ভুচরণ ঘোষ স্মৃতিচারণ কমিটির প্রধান বক্তা সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বামফ্রন্ট সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী অধ্যাপক শম্ভুচরণ ঘোষের প্রাক জন্ম শতবর্ষ উপলক্ষে এদিন চুচুড়ার জ্যোতিষ ভবনে শম্ভু ঘোষ স্মারক বক্তৃতার আয়োজন অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটি। ভারতের সংবিধান ও গণতন্ত্র শীর্ষক স্মারক বক্তৃতা সভায় বক্তব্য রাখেন আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির প্রাক্তন মন্ত্রীর জন্ম শতবর্ষকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান বদরুল হাসান। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সবচেয়ে বড় সাফল্য সেটা হচ্ছে শিক্ষাকে সর্বজনীন করে তোলা। শিক্ষা মানব উন্নয়নের যে সূচক, সেই সূচকের সবচেয়ে বড় উপকরণ। বামফ্রন্ট সরকার চেয়েছিলেন
যে শিক্ষাটা জনমুখী হোক, প্রান্তিক স্তরে মানুষ শিক্ষার সুযোগ পায়, এটাই ছিল একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য পথে যাত্রা শুরু করে বামফ্রন্ট সরকার সফল হয়েছে। শিক্ষা কিন্তু খাঁচা তৈরি নয়। জানেন, রবীন্দ্রনাথের তোতাকাহিনী সবচেয়ে ভালো উদাহরণ আমাদের কাছে। খাঁচা তৈরি হতে পারে, ঢাক ঢোল পিটতে পারে আমরা, সোনার খাঁচা, কিন্তু তোতা কি কথা বলছে, তোতা কি কাঁদতে পারছে, তোতা কি গান গাইতে পারছে? এটা ছিল কবিগুরুর সবচেয়ে বড় জিজ্ঞাসা আমাদের কাছে, সমাজের কাছে, মানব সভ্যতার কাছে। তা ঠিক এই তোতাকে গান গাইবার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, তোতার বিরক্তি প্রকাশের স্বাধীনতাই হচ্ছে শিক্ষার প্রাথমিক পাঠ। সেই পাঠের ক্ষেত্রে ভারতবর্ষের বুকে ৭৮ সাল থেকে পশ্চিমবঙ্গে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তার অন্যতম সৈনিক ছিলেন শম্ভুবাবু। তার সঙ্গে ব্যক্তিগত আমার আলাপ পরিচয় ছিল না, কিন্তু তাদের কার্যক্রম সেটা আমাদের আলোকিত করত। প্রায় ৭০ জন প্রতিযোগী নিয়ে ২০২৫ সালের নবম বর্ষ চুঁচুড়ার অন্যতম ডান্স সংস্থা রিদম ডান্স গ্রুপের ডান্স কম্পিটিশন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো রিদিম ডান্স গ্রুপের উদ্যোগে নবম বর্ষের ডান্স প্রতিযোগিতা ২০২৫। টানা ৯ বছর ধরে এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি। রিদিম ডান্স গ্রুপের সভাপতি নিলয় কুমার দাস জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগ ও স্কুলে পরীক্ষা থাকায় অনেক প্রতিযোগী অংশ নিতে পারেনি, তবুও তারা খুশি। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। আজকে আমার রিদম পরিবার, আপনারা নিশ্চয়ই জানেন, এই শহরের স্বনামধন্য যে নৃত্য সংস্থা রাজীব ডান্স একাডেমি রিদম, সেই পরিবারের থেকে আমরা প্রতি বছরের মতন এবছর একটা নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। বিভিন্ন জেলা থেকে ছোট ছোট শিশুরা এবং বড়রাও এই অংশগ্রহণ করেছে। তবে এবছর পরীক্ষার কারণে কিছু পার্টিসিপেন্ট কম হয়েছে, কিন্তু যারা এসেছে প্রত্যেকে প্রতিভাবান এবং প্রত্যেকে দর্শকরা তাদের পারফরমেন্স থেকে তাদের স্বপ্ন আগামী দিনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য এই প্রতিযোগিতাটা প্রতি বছর আয়োজন করি। এবছরেও আমরা তার ব্যতিক্রম করিনি। আমাদের কম্পিটিশন চলছে, ছোট ছোট বাচ্চারা ইতিমধ্যে তাদের পারফরমেন্স সম্পূর্ণ করেছে। এখন পর্যন্ত প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আজকে এবং আগামীকাল দুদিন চলবে। কালকে সিনিয়র ব্যাচেস চলবে, গ্রুপ ডি এই দুটো চলবে। কালকে মিক্সিং আছে এবং গ্রুপ ডান্স যেটা সেটাও আগামী দিন। হ্যাঁ, এখান থেকে আমাদের স্টেপ বাই লেভেল করে আগামী দিনে এই সমস্ত ক্যান্ডিডেটকে আরো বড় জায়গায় কিভাবে পৌঁছানো চলে যায় আমাদের গাইডেন্সে তাদের পৌঁছে নেওয়ার আমরা চেষ্টা করবো। এটাই আমাদের পরিবারের মেন লক্ষ্য। ভালো সারা পেয়েছি। তবে গত বছরও এবছর আমরা দুদিন দেখেছি, কারণ গত বছরে আমরা দেখেছি এত পারফরমেন্স এসেছিলেন যার জন্য, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা বিভিন্ন স্কুলে প্রোগ্রাম থাকার জন্য কিংবা পরীক্ষা থাকার চলার জন্য এবার প্রতিযোগীর সংখ্যা কিছুটা হলো কম, কিন্তু আসলে না হলো আমরা যেটা আশা করেছিলাম আমাদের সেই আশা পূর্ণতা পেয়েছে। উপস্থিত দর্শক ও অভিভাবকরাও এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা নজর কাড়া নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।